অনেক পজিটিভ রিভিউ দেখে কোথায় গেছিলাম আমরা? ব্লুস ক্যাফে। কেমন ছিল ক্যাফেটা? লিটল টাইনি বাট এলিগেন্স। হুম, এদের এনভায়রনমেন্টটা কেমন ছিল? এনভায়রনমেন্ট বলতে গেলে ফান অ্যান্ড লাভ। হুম, অ্যাকচুয়ালি ছোটখাটোর মধ্যে অনেক সিমসাম পরিপাটি একটা রেস্টুরেন্ট ছিল। আমার কিন্তু পার্সোনালি রেস্টুরেন্টটা অনেক পছন্দ হয়েছে। এদের কিন্তু একটা সেমি আউটডোর ছিল। যেখানে কিনা ছেলেরা কি করছিল? স্মোক। ইয়াস, স্মোক। বাট আমি কিন্তু স্মোক করি না। আমিও করি না বিকজ উই হেট স্মোক। ইয়াস, উই হেট স্মোক। তো চলো এবার তবে ফুড রিভিউতে যাওয়া যাক। লেটস গো। ১ম এ আমরা তাদের মেনু কার্ড থেকে ক্রিম অফ মাশরুম স্যুপটা অর্ডার করেছিলাম। আর এটা কিন্তু খেতে মোটামুটি মজাই ছিল। ঠিকটা আমার কাছে মনে হয় কি ঠিকটা আরেকটু বেশি হলে আরো বেশি মজা হতো। আর ভেতরে হচ্ছে কুচি কুচি করে হচ্ছে মাশরুমটা দিয়ে দিছে, যেটা মানে বাইট যখন দেওয়া হচ্ছে ওই মাশরুমটা যখন গালে পড়তেছে মজা লাগতেছে। প্রথম বাইটের থেকে মনে হচ্ছে আমি যত বেশি বাইট দিচ্ছি এর ফ্লেভারটা না আরও বেশি মানে মজাদার হয়ে যাচ্ছে। মজা, খারাপ না। এটা হচ্ছে গার্লিক টোস্ট, এটা হচ্ছে চিজ দিয়ে হচ্ছে উপর থেকে চিজ একদম ওভারলোডেড করে দিছে। কি পরিমাণে চিজি জিনিসটা। এটা মজা লাগতেছে। বাট আমার কাছে মনে হয় কি এর সাথে হচ্ছে গার্লিক টোস্টটা দিলে না আরও বেশি ভালো লাগতো। এটা গার্লিক টোস্ট বলা যায় না, এটা হচ্ছে চিজ টোস্ট, এটা বলা যায়। চিজ টোস্টের যে ফ্লেভারটা এটা মজা। নেক্সট আমরা কিন্তু তাদের মিডনাইট যে ব্লুস বিফ বার্গারটা আছে ওইটা অর্ডার করেছিলাম। আর এর যে প্যাটিটা এটা কিন্তু অনেক বেশি জুসি ছিল। আর আমার কিন্তু বার্গারটা পার্সোনালি অনেক মজা লাগছে। এটা মজা, বাটারের টেস্ট মজা। আমার কিন্তু এই রেস্টুরেন্টে আগেও একবার আসা হয়েছিল। আর আমি কিন্তু তখন জেস পাস্তাটা ট্রাই করেছিলাম। আমার কাছে কিন্তু জেস পাস্তাটা অনেক মজা লেগেছিল। আর এখন ট্রাই করেছি আলফ্রেডো পাস্তা। আমার কাছে মোটামুটি লাগছে, বাট হচ্ছে বিস্তর থেকে অনেক বেটার। ট্রাই করে দেখতে পারেন। ক্রিমিটা অনেক, আর চিজের ফ্লেভার যারা কিনা অনেক পরিমাণে চিজ পছন্দ করেন তাদের কাছে এটা অনেক বেশি মজা লাগবে। অনেক ক্রিম ইউজ করছে, একটু দেখো ভেতরে প্রচুর পরিমাণে ক্রিম, প্রচুর পরিমাণে। আর এর সাথে হচ্ছে চিজি টোস্টটা দিছে সেম, বাট আমার কাছে মনে হয় এগুলোর সাথে হচ্ছে গার্লিক টোস্ট যেটা সেটা দিলে আরও বেশি বেটার। কেমন? আমার কাছে মোটামুটি ভালোই, কারণ চিজের যে র ফ্লেভার এটা আমার মজা লাগে। তোমার তো আবার চিজ অনেক বেশি পছন্দ, এজন্য এই ফ্লেভারটা অনেক বেশি মজা লাগতেছে। এটা কোনো পেইড রিভিউ না। তারা তাদের খাবার নিয়ে অনেক কনফিডেন্ট ছিল। অ্যাকচুয়ালি তাদের খাবারটা অনেক মজাদার ছিল। আর এই প্লেসটা জাস্ট অসাধারণ। তাদের ক্যাফের বেস্ট কর্নার ছিল। ডেজার্টের মধ্যে আমি তাদের ব্রাউনি উইথ আইসক্রিম নিয়েছিলাম। আর এটার রিভিউ কিন্তু আমি অনেক ভালো দেখেই গিয়েছিলাম। আমার কাছে কিন্তু পার্সোনালি এর টেস্ট অনেক ভালোই লেগেছে। টেস্ট গুড। ব্রাউনিটা তুলনামূলক একটু শক্ত, বাট খেতে অনেক মজা। খেতে এটা হচ্ছে রিকমেন্ড থাকবে। আমি কিন্তু আগেই বলেছি, আমি কিন্তু তাদের এই ক্যাফেটাতে আগেও একবার এসেছি এবং তাদের মেনু থেকে পাস্তা, মিট বক্স, কোল্ড কফি, এগেইন ফালুদা ট্রাই করেছিলাম। তাদের যে ফুড কোয়ালিটি তা কিন্তু মোটামুটি গুড। ফালুদাটা মজা। তো আমার কাছে মনে হয় কি আরেকটু যদি বাদাম দিত আরো বেশি মজা লাগতো। বাদামের বাইটগুলো কম কম আসতেছে। যে তোমার খুলনাতে ফালুদা যেসব রেস্টুরেন্ট সেল করে তার মধ্যে বেস্ট ক্যাটাগরিতে পড়ে, যেমন পাপার্ট সাইড এটাও সিমিলার। তো সাজেস্ট করা যায় যারা কিনা ফালুদা লাভার তারা চাইলে এটা ফালুদা চাইলে এখানে এসে ট্রাই করতে পারে। এদের খাবারগুলো দেখতেছে প্রত্যেকটা খাবারই টেস্ট মজা, মানে এমন না যে একদমই খাওয়া যাচ্ছে না, এমন কিছু না, মজা। কিছু কিছু খাবার অনেক বেশি মজা। কারণ তাদের রিজনেবল প্রাইজের জন্য। আপনাদের পেজের নাম কি? সুমাইয়া, SUMAIYA, বড় হাতের দিকে চলে আসে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।